মিয়ানমারের গৃহযুদ্ধ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সামরিক জান্তা সরকার এখন তাদের আকাশ যুদ্ধে যুক্ত করেছে নতুন এক প্রাণঘাতী অস্ত্র প্যারামোটর। মোটর চালিত এই প্যারাগ্লাইডার অত্যাধুনিক প্রযুক্তি না হলেও এর বিপর্যয়কর ফলাফল দেশব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে। বিবিসি জানায়, গত সোমবার রাতে মিয়ানমারের সাগাইং অঞ্চলের চ্যাং ইউ টাউনশিপে থার্ডিং ইউথ উৎসব চলাকালে এ ধরনের এক হামলায় নিহত হন অন্তত ২৬ জন বেসামরিক মানুষ। উৎসবে জড়ো হওয়া শতাধিক মানুষের উপর হঠাৎই আকাশ থেকে বোমাবর্ষণ করে একটি প্যারামোটর। মাত্র ৭ মিনিটেই ঘটে এই বিভীষিকাময় হত্যাযজ্ঞ। এক প্রত্যক্ষদর্শী বলেন, এটা সরাসরি গণহত্যা। মানুষ খোলা আকাশের নিচে মোমবাতি হাতে দাঁড়িয়েছিল, তারা জানতো না মৃত্যু ওত পেতে আছে তাদের উপর। প্যারামোটর হচ্ছে একটি মোটর চালিত প্যারাগ্লাইডার যা একজন পাইলট দ্বারা নিয়ন্ত্রিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী একটি প্যারামোটর ১৬০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। তার মধ্যে চালক ছাড়াও বেশ কয়েকটি বোমা রাখা সম্ভব। এই যানটি ১০০০ ফুটেরও নিচু উচ্চতা থেকে জিপিএস ব্যবস্থায় সহায়তায় নির্ভুল হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে, জান্তার ঐতিহ্যবাহী বিমান বহর ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন সস্তা ও সহজলভ্য সমাধান হিসাবে প্যারামোটরের দিকে ঝুঁকছে। এর প্রশিক্ষণ ব্যয় কম, নির্মাণ সহজ এবং জ্বালানির ব্যবহারও সীমিত। ধারণা করা হয় জান্তার একটি রাষ্ট্রগত কারখানায় এই অস্ত্র তৈরি হচ্ছে। তবে এর কিছু দুর্বলতাও আছে। নিচুতে ওড়ার কারণে এটি গুলিতে ভূপাতিত হওয়ার ঝুঁকিতে থাকে, ফলে হামলাগুলো সাধারণত রাতেই চালানো হয়। ইঞ্জিনের শব্দ অনেকটা করাতকলের মতো, যা আগেই শোনা যায় বলে অনেকে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও হামলার আচমকা তীব্রতা প্রাণঘাতী ঠেকাতে পারছে না। ২০২৪ সালের বড়দিনে প্রথমবার প্যারামোটর ব্যবহার করে হামলা চালায় জান্তা। চলতি বছর জানুয়ারিতে এ ধরনের ৮টি হামলায় নিহত হয়েছেন আরও ৯ জন। বিশ্লেষক মিন জাও বলেন, ড্রোন ও যুদ্ধ বিমানের মাঝখানে শূন্যস্থান পূরণ করছে এই অস্ত্র। মিয়ানমারের জান্তার সস্তা কিছু প্রাণঘাতী আকাশযুদ্ধ কৌশলে বেসামরিক মানুষরাই এখন সবচেয়ে বড় শিকার। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এই ধারা চলতে থাকলে আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।